আমাদের সঙ্গেই কিছু মানুষ থাকে, আশেপাশে তারা অবস্থান করে। তারা এমনভাবে আমাদেরকে ফলো করে, আমাদের শান্তির জায়গাগুলো খুঁটে খুঁটে নির্ণয় করে। আমাদের যে শান্তির মুহূর্তগুলো, সুখের মুহূর্তগুলো তারা নষ্ট করার জন্যে সবসময় ওত পেতে থাকে। এরা আসলে ভীষণ হিংসুক হয়। এরা হয় ব্যক্তিগত জীবনে শান্তি পায় না বা শান্তি নাই এদের, অথবা অন্যের সুখ দেখলে নিজের সুখের সাথে তুলনা করে হয়তোবা একটু কম বেশি অনুভব করেই হিংসাবোধটা তাদের মধ্যে জন্ম নেয়। ঠিক তখনই আপনি যদি বিশ্বস্ত কোনো লোক হন, সেই মানুষটির আপনজন বন্ধু যাই হন না কেন, আপনার সুখের দিকে, শান্তির দিকে কুদৃষ্টি দিয়ে আপনার সুখটা নষ্ট করার জন্য একটা ঢিল ছুড়বে। একটা ঢিল যদি কাজ না হয় তাহলে আরও একটা ছুড়বে, আরও একটাতে যদি কাজ না হয় তাহলে আরও একটা ছুড়বে। এভাবে অসংখ্য ঢিল ছুটতেই থাকবে যতক্ষণ আপনার গায়ে গিয়ে ঢিলটা না লাগছে এবং আপনি ব্যথা না পাচ্ছেন। যখনই আপনি ব্যথা পাবেন, আপনার শান্তিটা নষ্ট হবে, তারা আপনার পাশ থেকে কেটে পড়বে, সান্ত্বনা দিতেও আসবে না। তারা এমন ভাব করে চলবে তারা কিছু জানেই না। বিশেষ করে স্বামী স্ত্রী যখন খুব সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে দিনগুলো পার করতে থাকে, এই দৃশ্য দেখে, এই সুখ দেখে অনেকের সহ্য হয় না। তারা এই সহ্য না হওয়ার কারণেই সেই সুখ শান্তির দিকেই ঢিল ছুটতে শুরু করে। তারা ঢিল ছুটতে শুরু করে স্বামী স্ত্রীর মধ্যের সুন্দর মুহূর্তগুলো নষ্ট করে দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ কলহ তৈরি করার জন্যে, অশান্তি সৃষ্টি করার জন্যে। আমাদের জীবনে কিছু মানুষ আছে, তারা আমাদের জীবনের সুন্দর মুহূর্তগুলো এভাবেই নষ্ট করে দেয়। স্বামী স্ত্রীর সুসম্পর্ক হতে পারে, কিংবা আপনার জীবনে কোনো সফলতাও আসতে পারে। যে কোনো বিষয়ে যদি আপনার সুন্দর মুহূর্তগুলো আপনি অতিবাহিত করতে পারেন এবং কিছু মানুষের চোখে যদি সেটা খুবই হিংসার একটা বিষয় হিসেবে দাঁড়ায়, অর্থাৎ সহ্য করতে না পারে আপনার সেই সুখটা, সে যে বিষয়ে আপনি সুখে থাকেন না কেন, যখনই কারো সেই সুখ সহ্য হবে না তখনই সে আপনার পেছনে লাগবে, আপনার এই সুখ শান্তি নষ্ট করার জন্য উঠে পড়ে লাগবে। আমাদের আশেপাশে বন্ধু আপনজন অনেকেই আছে এমন, তাদের একটা রোগ, এটা অভ্যাস। তারা অন্যের সুখ দেখে সহ্য করতে পারে না, তারা সবসময় তাই অন্যের পিছনে লেগে থাকে। যখন সামনের মানুষটি খুব শান্তি সুখে আছে মনে হয়, তখনই তার এই সুন্দর মুহূর্তগুলো নষ্ট করার জন্যে তার পিছনে লাগে, তাকে আঘাত করে। বিয়ে করেছেন, স্বামী স্ত্রী সুখে আছেন, আশেপাশের কিছু মানুষ বলবে বিয়ের পরে আপনি পরিবর্তন হয়ে গেছেন, সেই আগের মতো এখন আর কথা বলছেন না, ভালো ব্যবহার করেন না, আগের মতো সেভাবে আর মিশছেন না। বিয়ের পরে যেন আপনি অনেক পরিবর্তন হয়েছেন, অনেক চেঞ্জ হয়েছেন। জীবনে কোনো কাজে সফল হয়েছেন, তবু শুনতে হবে আপনি সফল হয়েছেন, অর্থ উপার্জন করছেন, এখন ভালো আছেন, সুখের শান্তিতে আছেন, তাই কাউকে চিনতে পারছেন না, কাউকে আর পাত্তা দিচ্ছেন না, আপনি পরিবর্তন হয়ে গিয়েছেন। আপনাকে শুনতে হবে আপনি বদলে গেছেন, এখন আর আপনি পাত্তা দিচ্ছেন না। আপনার খুব অহংকার হয়েছে, অনেক দেমাগ হয়েছে, এই ধরনের কথাগুলো আপনাকে শুনতে হবে। যদি আপনার জীবনে সুখ নামের শব্দটি এসে ধরা দেয়, আপনি সুখে আছেন, যদি কেউ বুঝতে পারে, যদি কোনো হিংসুক লোক বুঝতে পারে যে এই ভালো দিকগুলো সহ্য করতে পারে না, যদি এখনও আপনি জীবনে সাকসেস না হয়ে থাকেন, কোনো কিছুতে সফলতা অর্জন করতে না পারেন, তবে এই কথাগুলো আপনি হয়তো এখনও শোনেননি। যদি আপনি একটু আগানোর চেষ্টা করেন না, বসে আছেন কেন, চেষ্টা করেন, একটু ভালো কিছু করার চেষ্টা করেন, একটু বেটার কিছু করার চেষ্টা করেন, আশেপাশে যারা আছে তাদেরকে একটু ফলো করেন, তাদের থেকে আপনি আর একটু বেটার হওয়ার চেষ্টা করেন। দেখবেন ওই মানুষগুলোর মধ্য থেকেই কিছু মানুষ আপনাকে খোঁচাতে থাকবে, আলপনের থেকেও ভয়ঙ্কর খোঁচা আপনাকে দিবে। ওই যে কথাগুলো বলে আসলাম ইতিমধ্যে, সেই কথাগুলো আপনাকে শুনতে হবে। আপনি হয়তো এখনও পিছিয়ে আছেন, কিছু করতে শুরু করেন না, এখনও কেন বসে আছেন, কিছু একটা করেন। আপনাকে অনেক বড় কিছু হওয়ার প্রয়োজন পড়বে না, একটুখানি আগাবেন, আশেপাশে সবাই ভাববে আপনি বোধহয় তাদের থেকে অনেক বেশি উপরে উঠে যাচ্ছেন। এটা চিন্তা করেই দেখবেন তারা আপনাকে নানা রকম কথা শোনাচ্ছে। তাই আশেপাশে যে মানুষগুলো আছে তাদেরকে বুঝুন, চিনুন,
সতর্ক থাকুন। তারা কিন্তু আপনার সুখ শান্তি নষ্ট করার জন্যই যথেষ্ট। দূরের মানুষের প্রয়োজন পড়ে না, কাছের মানুষগুলোই খুব সহজেই আপনার ক্ষতি করতে পারে। কাছের মানুষগুলোই আপনার সুখ স্বাচ্ছন্দ্য উপলব্ধি করতে পারে খুব সহজে, তাই তারাই আপনার শত্রু, অনেক বড় শত্রু হতে পারে, তাই সাবধান।